চারিদিকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, আর তার মধ্যেও আমার আম্মুর কাছে আবদার করলাম ভুনা খিচুড়ি খাওয়ার জন্য। এই জন্য আম্মু সকলের জন্য ভুনা খিচুড়ি রান্না করলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমার আম্মু সকলের জন্য ভুনা খিচুড়ি রান্না করেছে। তো চলো কিভাবে রান্না করেছে তোমাদেরকে দেখাই। তো প্রথমে একটা পাতিলের ভিতর খানিকটা তেল দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছে দারচিনি আর তেজপাতা। তারপর একে একে দিয়ে বাটা মশলা। তো প্রথমে দিয়ে দিবে হচ্ছে আদা রসুন বাটা, তারপর দিবে পেঁয়াজ বাটা, তারপর দিবে দারচিনি এলাচ আর জিরা বাটা, তারপর দিবে হচ্ছে শুকনা মরিচ বাটা। তো এই পর্যায়ে এর ভিতরে দিবে হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিবে। তো এ পর্যায়ে কিন্তু মশলাটা প্রায় কষানো শেষ। তো এখন আমার আম্মু এর ভিতরে দিয়ে দিবে হচ্ছে গরুর মাংস, দিয়ে তার উপরে দিয়ে দিবে হচ্ছে লবণ আর দিয়ে দিবে হচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিবে। এই পর্যায়ে কিন্তু আম্মু মাংসের ভিতরে কোনো পানি অ্যাড করেনি, মাংসের ভিতর থেকে যে পানিটা বের হয়েছে ওটা দিয়ে কিন্তু মাংসটা রান্না করে নিচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা রান্না করা শেষ। এখন আম্মু চাল আর ডালটা ধুয়ে এর ভিতরে লবণ, হলুদ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছে হচ্ছে কুচানো পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনি ঢেকে রাখছে। তারপর ঢাকনিটা উঠিয়ে সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনিতে ঢেকে রাখছে। তো এই পর্যায়ে এখন আম্মু এর ভিতরে দিয়ে দিচ্ছে হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। এইভাবে 10-15 মিনিট ধরে রান্না করলে কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করা হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু ভুনা খিচুড়িটা রান্না করা শেষ। তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এই ভুনা খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা হয়েছে খেতে, আর মজা হবেই না কেন বলো, আম্মুর হাতের রান্না বলে কথা। আর আম্মুর হাতের সকল রান্নাই কিন্তু অনেক মজা হয় খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।